চারিদিকে খালি তাণ্ডব আর তাণ্ডব। তাণ্ডব নিয়ে মানুষের হইচই শুরু হয়ে গেছে। বর্তমানে সাকিব খানের যে কোনো ছবি আসলে যেন ওই কাণ্ড আর যেন রই রই ব্যাপার হয়ে দাঁড়ায়। মানে এই যে এত হইচই হচ্ছে, আসলে কি তাণ্ডব এত হাইপ হার্ড ডিজার্ভ করে কিনা সেটা জানেন, তবে সাকিব খানের তাণ্ডব ছবি বলে তো কথা। আসলে কি এই সিনেমা না দেখলে কিছু আসবে যাবে? চলেন রিভিউতে আলোচনা। তেমন কিছু আসবে যাবে না, তবে সাকিব খানের ছবি না দেখলে রাত্রে যে ঘুম আসবে না সেটা শিওর। সাকিব ভাইয়ের নতুন ছবি এসেছে, এটা না দেখলে আসলেই খুব কষ্ট হবে ভক্তদের। Welcome to the review. আমার রিভিউ দেখে তো রীতিমতো মাথা ঘুরে গেল। সাকিব ভাইয়ের গেট আপটা রীতিমতো খুব সুন্দর। শাকিব খানকে পুরো মুভি জুড়ে হাস্কি টাইপ একটা ভয়েস ধরে রাখতে হয়, এবং এইটা ধরে রাখতে যে কত কষ্ট করতে। আসলে সাকিব ভাইকে এই ছবিতে প্রচুর কষ্ট করতে হয়েছে। একটা ছবিতে যে ডায়লগ দিতে কত কষ্ট লাগে সেই জানে। যাই হোক, এইসব নিয়ে পরে আলোচনা হবে, আগে আসল কথায় আসি। শাকিব খানের সিনেমা একের পর এক যেভাবে সাকিব খানের ছবি একের পর এক হিট এবং বাইরেতেও ফিট। যাই হোক, সাকিব খানের ছবি বাংলাদেশেও হিট এবং বাইরেতেও ফিট। যাই হোক বন্ধুরা, রিভিউর শেষ পর্যন্ত কিন্তু আমরা সাথেই থাকবো। যাই হোক বন্ধুরা, ছবিটির ভিতরে কোথায় কি কোন আকর্ষণ, কিভাবে ছবিটি গ্রাফিক হয়েছে, কিভাবে ফুটুস মার হলো, সেগুলো আমরা একটু দেখবো রিভিউ করে। তাণ্ডবের ক্ষেত্রে একদম শুরুতেই মুভি আপনার পুরো অ্যাটেনশন গ্র্যাব করে নিবে, একটা টেনশন বিল্ড আপ হয়। উত্তর একটু পরে দিচ্ছে আপনাকে, তবে হ্যাঁ, ফার্স্ট হাফের কিছু অংশ দেখে মুভি দেখার সময়ই আপনার মনে হবে একটু আসলে প্রত্যেকটি কাজের ব্যাপারে প্রথমটা একটু নার্ভাস হয়, কিন্তু শেষের দিকে কিন্তু একটু খুবই এক্সাইটেড হয়। আর সিনেমার ক্ষেত্রে এরকম তো হয়েই থাকে। মাথায় আসবে না, এত সুন্দর লেগেছে এদের কেমিস্ট্রিটা। সাবিলা নূরের লুক সিনেমায় খুব ন্যাচারাল রাখা হয়েছিল। এবার যদি মেগাস্টার শাকিব খানের কাছে আসি, ভাই এই লোকটা যে নিজেকে কোন লেভেলে নিয়ে যাচ্ছে করা। সব কথা শেষ কথা, ভাই তাণ্ডব দেখলে কি কিছু আসবে যাবে? হ্যাঁ, আপনি একটা এক্সপিরিয়েন্স মিস করবেন। আপনি একটা সিনেমা প্রেমী মানুষ হয়ে সাকিব খানের ছবি মিস করবেন, এটা আসলেই ঠিক না। যাই হোক বন্ধুরা, আমার কিন্তু ঘড়ির কাটা শেষ। পরবর্তী ভিডিওতে আবার আছি, সেই নাগাদ সবাই ভালো থাকেন।